প্রশ্ন বলছে 7,9 এবং -1,-7 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুগামী এবং ওই রেখাংশের ওপরে লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। পয়েন্টটা কি বলছে দেখো, 7,9 একটা পয়েন্ট রয়েছে 7,9, আরেকটা পয়েন্ট রয়েছে -1,-7। এই বিন্দু দুখানা যে পয়েন্টে 3:5 এই অনুপাতে বিভক্ত হয়েছে সেরকম একটা পয়েন্ট দিয়ে এই সরলরেখাটার উপর একটা লম্ব টানা হয়েছে। তো সেই সরলরেখাটার সমীকরণটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, দুখানা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা দিয়ে একটা সরলরেখা টানা হয়েছে। সরলরেখাটা যে পয়েন্টে 3:5 এই অনুপাতে বিভক্ত হয়েছে সেই বিন্দু দিয়ে সরলরেখাটার উপর একটা লম্ব টানা হয়েছে। তাহলে বলছে আমাদের লম্বটার সমীকরণ কত হবে, লম্বভাবে অবস্থিত সরলরেখাটার সমীকরণ কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোন পয়েন্টে 3:5 এই অনুপাতে বিভক্ত হয়েছে। তো কি করবো আমরা সেক্ষেত্রে, এর জন্য ফর্মুলা আমরা এর আগে করেছিলাম। ধরে নেওয়া যাক দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2, আর এরা m:n এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, m x2 প্লাস দিয়ে বসবে n x1 বাই দিয়ে বসবে m+n, আবার এখানটা হচ্ছে m*y2 আবার n*y1, তলাটায় বসবে m+n। এই হচ্ছে ফর্মুলা, মানে এই পয়েন্টটা বার করার ফর্মুলা হচ্ছে এটা। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত বসবে, 3 × -1 তাহলে হচ্ছে -3, আর প্লাস দিয়ে বসছে 5 × 7 তাহলে হচ্ছে 35, বাই দিয়ে বসছে 3 + 5, কমা দিয়ে বসবে কত, 3 × -7 তাহলে হয়ে যাচ্ছে -21, আবার 5 × 9 তাহলে কত হচ্ছে 45, বাই দিয়ে হচ্ছে 3 + 5, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 32, তলাটা হচ্ছে 8, এটা মাইনাস করলে কত হচ্ছে, এখানটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 24, তলাটায় বসছে 8, তো 8 দিয়ে ক্যান্সেল করা যাবে, এখানটা 4 পড়ে থাকবে, এখানটা 3 পড়ে থাকবে, তাহলে পয়েন্টটা কত হচ্ছে 4,3। এবার আমরা কি করব, 7,9 আর -1,-7 এই দুটো বিন্দু দিয়ে যাওয়া সরলরেখাটার সমীকরণ বার করব। 7,9 এটা হচ্ছে -1,-7, তাহলে লিখবো এখানে 7,9 এবং -1,-7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে। এটা ফর্মুলাটা আমরা এর আগেই করেছি, সেটা হচ্ছে y - y1 বাই x - x1 ইকুয়াল টু হচ্ছে y1 - y2 বাই x1 - x2। এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত বসবে এখানটায়, y - y1 রয়েছে, y1 এর জায়গায় বসবে 9, x - x1 রয়েছে, তাহলে এর জায়গায় বসবে 7, y1 এর জায়গায় কত বসবে 9, y2 এর জায়গায় বসবে -7, x1 এর জায়গায় কত বসবে, x1 এর জায়গায় বসবে 7, x2 এর জায়গায় বসবে কত, -1, তাহলে কত হচ্ছে, এটা হয়েছে y - 9 বাই x - 7 ইকুয়াল টু দিয়ে বসছে 9 + 7
তলাটায় বসছে 7 প্লাস 1, তাহলে কত হচ্ছে y মাইনাস 9 বাই এক্স মাইনাস 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওপরটায় 16/8, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2, ক্রস মাল্টিপ্লাই করছে তাহলে কত হবে 2 ইন্টু এক্স মাইনাস 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে y মাইনাস 9, তাহলে কত হবে 2x মাইনাস 14 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 9। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাচ্ছে 2x, yটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে মাইনাস 14 মাইনাস প্লাস 9, মাইনাস 14 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। 2x মাইনাস y মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমরা পেয়ে যাচ্ছি সরলরেখার সমীকরণ। এবার এখানে একটা জিনিস বলে রাখি, ধরে নেওয়া যাক কোনো একটা স্ট্রেট লাইন রয়েছে, সেই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তো এর সাথে লম্বভাবে কোনো একটা সরলরেখা রয়েছে, তো সেই লম্ব সরলরেখাটার সমীকরণটা কত হবে? লম্বটার সমীকরণটা হয়ে যাবে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু হচ্ছে 0। মানে এখানে y এর সাথে যেটা ছিল সেটা এখানে x এর সাথে চলে আসবে, এখানে x এর সাথে যে সহগটা ছিল সেটা এখানে y এর সাথে চলে আসবে, মাঝখানে সাইনটা অপোজিট সাইন বসবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখানে বসবে না, এখানে একটা কনস্ট্যান্ট আসবে k ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ, আর লম্বটার সমীকরণ হচ্ছে এটা। আমাদের এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 7,9 আর -1, -7, 7,9 -1, -7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত পাওয়া গেছে? এটা পাওয়া গেছে 2x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, 2x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে 7,9 আর -1, -7 এর ওপর লম্বের সমীকরণটা কত হবে? এর ওপরে যে লম্বটা আছে সেই লম্বের সমীকরণ কত হবে? কিছুক্ষণ আগে সেটা বললাম। এখানে y এর সাথে কত সহগ রয়েছে? 1 রয়েছে, সেটা আসবে এখানে x এর সাথে, আর এখানে x এর সাথে যে সহগটা রয়েছে সেটা আসবে y এর সাথে। মাঝখানে সাইনটা কি বসবে? অপোজিট সাইন বসবে, প্লাস হচ্ছে k ইকুয়াল টু হচ্ছে 0। জায়গাটাকে আরেকবার রিপিট করছি, এখানে y এর সাথে 1 ছিল, সেটা এসছে x এর সাথে, এখানে x এর সাথে 2 ছিল, সেটা এসছে y এর সাথে, প্লাস দিয়ে বসেছে k। এই সাইনটা উল্টে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, অসুবিধা নেই এত অব্দি। এবার বলছে কি, দেখো এই লম্বটা কোন বিন্দু দিয়ে গেছে? যে পয়েন্টে 3:5 এই অনুপাতে বিভক্ত হয়েছিল সেই পয়েন্ট দিয়ে গেছে। তো পয়েন্টটা কত? 4,3। পয়েন্টটা হচ্ছে 4,3। তাহলে বলা যেতে পারে x প্লাস 2y প্লাস k ইকুয়াল টু 0 সরলরেখাটি কত বিন্দুগামী? সরলরেখাটি হচ্ছে 4,3 বিন্দুগামী। সরলরেখাটি হচ্ছে 4,3 বিন্দুগামী। তাহলে বলা যেতে পারে যে এই 4,3 এই পয়েন্টটা এই সরলরেখাটাকে স্যাটিসফাই করবে, 4,3 পয়েন্টটা এই সরলরেখাটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি করবো? x এর জায়গায় 4 বসিয়ে দেবো, y এর জায়গায় 3 বসিয়ে দেবো। এখানে x এর জায়গায় 4 বসাচ্ছি, y এর জায়গায় 3 বসাচ্ছি। সেখান থেকে সলভ করে আমরা k টা বার করবো। তাহলে কত হবে? k ইকুয়াল টু হয়ে যাচ্ছে -10, k ইকুয়াল টু হয়ে যাচ্ছে -10। k এর যে ভ্যালুটা বেরোলো সেটাকে আমরা এই সরলরেখাটায় বসিয়ে দেবো। তাহলে কি লিখবো? লম্বের সমীকরণ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, লম্বের সমীকরণ এটা ছিল x প্লাস 2y প্লাস k ইকুয়াল টু 0 ছিল, এটা k এর জায়গায় বসিয়ে দেবো আমরা -10। এটা হয়ে যাচ্ছে লম্বটার সমীকরণ।
এই কোশ্চেনটারই আরেকটা পার্ট রয়েছে, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে এই স্ট্রেট লাইনটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কত। আমরা কি করে বার করব? মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব ইকুয়াল টু হয়ে যাবে 10/√(1² + 2²). এখানে এক্স এর সাথে 1 ছিল, এক্স এর সাথে কোএফিসিয়েন্টটা 1 ছিল, তাই এখানটা লেখা হচ্ছে 1²। ওয়াই এর সাথে কোএফিসিয়েন্টটা কত ছিল? ওয়াই এর সাথে কোএফিসিয়েন্টটা ছিল 2, তাই জন্য এখানটা হচ্ছে 2²। মানে ওয়াইয়ের এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার নিয়ে তার √(√ করে দিতে হবে। আর ওপরটায় বসবে শুধুমাত্র এই কনস্ট্যান্ট পার্টটা। মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব বার করতে গেলে এই কনস্ট্যান্ট পার্টটা বাই দিয়ে বসবে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার তার √(। তাহলে কত হচ্ছে? 10/√5 হয়ে যাচ্ছে। তো আমরা তলা থেকে √(টাকে সরাবো, তার জন্য আমরা ওপর নিচে √5 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হচ্ছে? এটা 5 হয়ে যাচ্ছে, 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 2√5 এত একক। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে পি কিউ আর বিন্দু তিনটি স্থানাঙ্ক হচ্ছে যথাক্রমে -7,5, 3,8, -5,3। মানে পি পয়েন্টটা কত বলেছে? পি পয়েন্টটা বলছে -7,5, কিউ পয়েন্টটা কত বলছে? কিউ পয়েন্টটা বলছে 3,8, আর পয়েন্টটা বলছে -5,3, -5,13। এবার এখানে বলছে আর এন রেখাটা হচ্ছে পি কিউ এর ওপর লম্ব। মানে পি কিউ যে স্ট্রেট লাইনটা রয়েছে তার ওপরে আর এন রেখাটা হচ্ছে লম্ব। ধরে নেওয়া যাক আর পয়েন্টটা হচ্ছে এরকম জায়গায়, এনটা হচ্ছে এরকম একটা জায়গায়। আবার বলছে আর টিটা পি কিউ এর সমান্তরাল। মানে পি কিউ রয়েছে, তার সাথে আর টিটা হচ্ছে সমান্তরাল। মানে এই পয়েন্টটা হচ্ছে আর, এই পয়েন্টটা হচ্ছে টি। তাহলে বলছে আর এন এবং আর টি এর সমীকরণটা বার করতে বলেছে। পি কিউ গিভেন রয়েছে, আর একটা পয়েন্ট গিভেন রয়েছে। তো বলছে যে আর এন এটা হচ্ছে পি কিউ এর ওপর লম্ব, আর আর টি এটা হচ্ছে পি কিউ এর সাথে সমান্তরাল। তাহলে আর এন এবং আর টি এর সমীকরণটা বার করতে বলেছে। তো সবার আগে আমরা কি করব? আমরা প্রথমে পি কিউ এর সমীকরণটা বার করছি। পি কিউ এর সমীকরণ কত হবে? y - y1/x - x1 ইকুয়াল টু হচ্ছে y1 - y2 বাই দিয়ে বসছে x1 - x2। তো এখানে y1 বলতে কত আছে? এখানে y1 বলতে আছে এটা 5 বসবে। x1 বলতে কত আছে? x1 বলতে হবে -7। এটা হচ্ছে y1 - y2, y1 বলতে হচ্ছে 5, y2 বলতে হচ্ছে 8। x1 বলতে কত হচ্ছে? x1 বলতে হচ্ছে -7, আর x2 বলতে হচ্ছে 3। তাহলে এখান থেকে সলভ করলে আমরা ইকুয়েশনটা কত পাচ্ছি? এখানটা হয়ে যাচ্ছে y - 5, এখানটা হয়ে যাচ্ছে x + 7 ইকুয়াল টু দিয়ে হচ্ছে -3, এখানটা হচ্ছে -10। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাচ্ছে। 10 দিয়ে আমরা y - 5টাকে মাল্টিপ্লাই করছি, 3 দিয়ে আমরা x + 7টাকে মাল্টিপ্লাই করছি। তাহলে কত পাওয়া যাচ্ছে? এটাকে ঘুরিয়ে লিখছি, মাল্টিপ্লাই করছি এবং ঘুরিয়ে লিখছি। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3x + 21 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10y - 50। তো আমরা সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? 3x - 10y + 21 + 50। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে হয়ে যাচ্ছে 3x - 10y + 71 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে সরলরেখাটার সমীকরণ, 3x - 10y + 71 ইকুয়াল টু 0। এটা আমরা পেয়ে গেলাম পি কিউ এর সমীকরণ। আচ্ছা, এবার দেখো
PQ এর ওপর লম্বের সমীকরণ কত হবে? PQ এর ওপর লম্বের সমীকরণ আমরা এর আগেই বলেছিলাম। তো PQ এর সমীকরণটা কত রয়েছে? 3x minus 10y plus 71 equal to 0 রয়েছে। তাহলে PQ এর ওপর লম্বের সমীকরণ কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 10x plus 3y plus k equal to 0। মানে এখানে x এর সাথে যে সহগটা ছিল সেটা বসেছে y এর সাথে, এখানে y এর সাথে যে কোএফিসিয়েন্টটা ছিল সেটা বসেছে x এর সাথে, মাঝখানে সাইনটা উল্টে গেছে, প্লাস দিয়ে বসেছে k ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে PQ এর ওপরে অবস্থিত লম্বের সমীকরণ। লম্বটা কত বলেছিল? লম্বটা বলেছিল RN, লম্বটা বলেছিল RN। তাহলে RN এর সমীকরণটা কত পাওয়া গেল? RN এর সমীকরণ পাওয়া যাচ্ছে 10x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। তাহলে দেখো এই সরলরেখাটা তো R বিন্দুগামী, এটা দেওয়াই ছিল। তাহলে বলা যেতে পারে যে 10x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0 সরলরেখাটি হচ্ছে -5,13 এই বিন্দুগামী। অসুবিধা নেই এত অব্দি? এবার দেখো যেহেতু -5,13 বিন্দুগামী, তাহলে আমরা এখানে x এর জায়গায় -5 বসিয়ে দিতে পারি, y এর জায়গায় 13 বসিয়ে দিতে পারি। তাহলে কত হবে? 10 ইন্টু -5 প্লাস 3 ইন্টু 13 প্লাস k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এখান থেকে আমরা k এর ভ্যালুটাকে বার করবো, তাহলে হয়ে যাচ্ছে -15 প্লাস 39 প্লাস k ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এখানটা হয়ে যাচ্ছে -11 প্লাস k ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে k ইকুয়াল টু পাওয়া যাচ্ছে কত? k ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 11। তাহলে RN সরলরেখার সমীকরণটা কত হচ্ছে? RN এর সমীকরণটা হয়ে যাচ্ছে 10x প্লাস 3y। k এর জায়গায় আমরা শুধুমাত্র 11 বসিয়ে দেবো, এখানটায় k ছিল, k এর জায়গায় 11 বসিয়ে দেবো। এটা আমরা পেয়ে যাচ্ছি RN এর সমীকরণ। নেক্সট আমাদের জিজ্ঞেস করেছে যে এই PQ সরলরেখাটার সাথে যে সরলরেখাটা সমান্তরাল রয়েছে, মানে RTটা PQ এর সাথে সমান্তরাল রয়েছে, তো তার সমীকরণটা জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? PQ সরলরেখার সমান্তরাল সরলরেখার PQ এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হবে? এই ফর্মুলাটা বলে রাখি। ধরে না যে কোনো একটা সরলরেখা রয়েছে ax প্লাস bx প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সরলরেখাটা সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হবে? ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0। এই সরলরেখাটা সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এটা। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো PQ এর সমীকরণটা কত দেওয়া ছিল? এটা আমরা পেয়ে গেছিলাম 3x minus 10y plus 71। 3x minus 10y plus 71 equal to 0। এটা আমরা পেয়ে গেছিলাম PQটা। তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হবে? এটা হয়ে যাবে 3x minus 10y plus k2 equal to 0। তো আমরা যেহেতু এর আগে একবার k ধরেছিলাম, তো এখানটা k ধরা যাবে না, এখানটা k2 ধরছি। এটা হয়ে যাচ্ছে 8টি সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখাটা বলেছিল 8টি, তাহলে 8টি সমীকরণ পাওয়া গেল এটা। এবার দেখো এটা তো এই 8টি সরলরেখাটা -5,13 বিন্দুগামী। 8টি সরলরেখাটি -5,13 বিন্দুগামী। 8টি সরলরেখা -5,13 বিন্দুগামী। তাহলে আমরা এখানে x এর জায়গায় -5 বসিয়ে দেবো, y এর জায়গায় আমরা 13 বসিয়ে দেবো, সেখান থেকে আমরা k2টাকে বার করবো। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -15 -130 প্লাস k2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে k2 ইকুয়াল টু কত হচ্ছে? k2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 145। তাহলে k2 ইকুয়াল টু 145 পাওয়া যাচ্ছে। তাহলে 8টি সমীকরণটা কত হয়ে যাচ্ছে? 8টি ইকুয়াল টু ছিল 3x minus 10y প্লাস k2 ইকুয়াল টু 0 ছিল। তাহলে আমরা এখানে k2 এর জায়গায় 145 বসিয়ে দেবো। তাহলে কত হবে?
3x মাইনাস 10y প্লাস 145 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে 8 এর সমীকরণ। আর এনটা তো আমরা এর আগেই বার করেছিলাম, আর এনটা ছিল এটা, আর টিটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন 3টে পয়েন্ট দেওয়া রয়েছে এ বি সি। তো বলছে এ পয়েন্ট থেকে বি সি এর ওপর লম্বের সমীকরণ নির্ণয় করো। সেকেন্ড পার্টে বলছে এ বি সি এই 3টে বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আর বিন্দুটির এ কমা বি কমা সি বিন্দু থেকে দূরত্বই বা কত। আমরা প্রথম প্রশ্নটাকে নিয়ে কাজ করছি। প্রথমে বলছে এ থেকে বি সি এর ওপর লম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে কি করব, প্রথমে আমরা বিসি এর সমীকরণটা বার করছি। বিসি এর সমীকরণ কত হবে, বিসি এর সমীকরণ হয়েছে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তাহলে y1 এর জায়গায় এখানে কত বসবে, y1 এর জায়গায় বসবে 3, x1 এর জায়গায় কত বসবে, x1 এর জায়গায় বসবে মাইনাস 1, এখানে y1 এর জায়গায় বসবে 3, y2 এর জায়গায় বসবে মাইনাস 2, x1 এর জায়গায় বসবে মাইনাস 1, x2 এর জায়গায় বসবে 2। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে y মাইনাস 3 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 প্লাস 2, এখানটা হচ্ছে মাইনাস 3। তাহলে এখানটা কত হচ্ছে y মাইনাস 3 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 বাই মাইনাস 3। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে 5 এর সাথে এক্স প্লাস 1টা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর মাইনাস 3 এর সাথে y মাইনাস 3টা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এখানটা 5x প্লাস 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 3y প্লাস 9। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানটায় 3yটা প্লাস হয়ে যাচ্ছে, 9টা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, 5x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা আমরা পেয়ে যাচ্ছি বিসি এর সমীকরণটা। এবার আমাদের বলছে বিসি এর সাথে লম্ব সরলরেখার সমীকরণ বার করতে। তাহলে কি করব, বিসি এর লম্বের সমীকরণ ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এখানটা হয়ে যাবে 3x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল টু 0। y এর সহগটা x এ আসবে, x এর সহগটা y এ আসবে, মাঝখানে বসবে অপোজিট সাইন। তো এই বিসি এর লম্বটা কোন বিন্দু দিয়ে গেছে, মানে 3x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল টু 0, এটা যাচ্ছে এ বিন্দু দিয়ে, 4,6 বিন্দু দিয়ে। তাহলে এই সরলরেখাটা হচ্ছে 4,6 বিন্দুগামী। তাহলে আমরা কি করবো, এখানে এক্স এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 3 ইন্টু 4, ওয়াই এর জায়গায় 6 বসিয়ে দেবো, সেখান থেকে আমরা কেটা বার করবো। তাহলে হয়ে যাচ্ছে 12 মাইনাস 30 প্লাস কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18। তাহলে সমীকরণটা কত পাওয়া গেল, সমীকরণটা ছিল, লম্বের সমীকরণটা ছিল 3x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল টু 0, এখন কে এর ভ্যালু বেরিয়ে গেছে 18। তাহলে সমীকরণটা পাওয়া যাচ্ছে এটা। এটা হচ্ছে লম্বটার সমীকরণ। তো এটারই একটা সেকেন্ড পার্ট রয়েছে, এখানে কি বলছে, বলছে যে একটা পয়েন্ট, একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, সেটা হচ্ছে এ বি সি 3টে পয়েন্ট থেকে সমদূরবর্তী। এ পয়েন্টটা কত ছিল, এ পয়েন্টটা ছিল 4, 6, বিটা ছিল কত, বিটা ছিল মাইনাস 1, 3, সিটা ছিল কত, সিটা ছিল 2, মাইনাস 2। তো আমরা ধরে নিচ্ছি পয়েন্টটা হচ্ছে পি এবং সেটা হচ্ছে এইচ কে, মানে পয়েন্টটাকে আমরা ধরে নিলাম পি এবং তার স্থানাঙ্ক হচ্ছে এইচ কে। তো এই পয়েন্টটা হচ্ছে এ থেকে বি থেকে এবং সি থেকে সমদূরবর্তী। তো সবার আগে আমরা কি করব, এপি এই ডিস্টেন্সটা বার করছি। এপি কত হবে, ফর্মুলা আমরা জানি যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2
হোল স্কোয়ার। তো এখানে x1 এর জায়গায় কত বসবে? x1 এর জায়গায় বসে যাবে 4, x2 এর জায়গায় বসবে h। আচ্ছা, আমরা এখানে x1 এর জায়গায় h লিখছি আর x2 এর জায়গায় আমরা 4 লিখছি, আর y1 এর জায়গায় k লিখলাম, y2 এর জায়গায় লিখছি 6। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে h মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 6 হোল স্কোয়ার। আচ্ছা, আমরা এটাকে কোনো রকম সলভ করছি না, এখন এখানেই ছেড়ে দিলাম। এটা আমরা পেয়ে গেলাম এপি। তাহলে এখানে আবার বিপি কত হবে? বিপিটা হয়ে যাচ্ছে h মাইনাস মাইনাস 1, তাহলে এখানটা প্লাস 1 হয়ে যাবে হোল স্কোয়ার, আবার k মাইনাস 3 হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে বিপি। নেক্সট আমরা সিপিটা বার করছি। সিপিটা কত হবে? h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস k মাইনাস মাইনাস 2, তাহলে k প্লাস 2 হোল স্কোয়ার হয়ে যাবে। এই হলো এপি, বিপি আর সিপি এর ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সগুলো তো ইকুয়াল বলেছিল, বলেই দেওয়া ছিল যে এপি ইকুয়াল টু হচ্ছে বিপি। তাহলে লেখা যেতে পারে, আমরা এপি এর জায়গায় বসিয়েছি রুট ওভার অফ h মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 6 হোল স্কোয়ার। বিপি এর জায়গায় বসিয়েছি রুট ওভার অফ h প্লাস 1 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসছে k মাইনাস 3 হোল স্কোয়ার। বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাবে? h মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 6 হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে h প্লাস 1 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে h স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু h ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। এটা হয়ে যাবে k স্কোয়ার মাইনাস 2 ইন্টু k ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার। এখানটা হয়ে যাচ্ছে h স্কোয়ার প্লাস 2 ইন্টু h ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 2 ইন্টু k ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এপাশেও h স্কোয়ার রয়েছে, এপাশেও h স্কোয়ার রয়েছে, এপাশেও k স্কোয়ার রয়েছে, এপাশেও k স্কোয়ার রয়েছে। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাইনাস 8h। এগুলোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 12k প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 36 ইকুয়াল টু দিয়ে হচ্ছে 2h। এখানটা হচ্ছে মাইনাস 6k প্লাস 1 প্লাস 9। সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে? মাইনাস 8h। 2h পাশে এলেও তাহলে হয়ে যাবে মাইনাস 2h। মাইনাস 12k প্রথমেই ছিল, এটাই পাশে প্লাস 6 হয়ে যাবে। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 52। এই দুটোকে সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। যোগ বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস 10h মাইনাস 6k প্লাস 42 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো আমরা মাইনাস 2টাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 5h। এখান থেকে 3k পড়ে থাকবে, প্লাস দিয়ে পড়ে থাকছে 3k মাইনাস 21 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 5h প্লাস 3k মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে 0। এটা একটা পাওয়া গেল সমীকরণ। এটা হচ্ছে একটা সমীকরণ। তো এখানে আমরা এপি ইকুয়াল টু বিপি করেছিলাম। এবার আমরা কি করব? এবার আমরা বিপি ইকুয়াল টু সিপি করছি, কারণ প্রথমেই বলে দেওয়া ছিল যে ডিস্টেন্সগুলো ইকুয়াল। তাহলে এখানটা লিখছি বিপি ইকুয়াল টু হচ্ছে সিপি। তাহলে বিপি কত ছিল? বিপি এর জায়গায় বসবে রুট ওভার h প্লাস 1 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 3 হোল স্কোয়ার। রুট ওভার h প্লাস 1 হোল স্কোয়ার প্লাস k মাইনাস 3 হোল স্কোয়ার। এখানটা সিপি এর জায়গায় কত বসবে? সিপি এর জায়গায় বসবে রুট ওভার h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস k প্লাস 2 হোল স্কোয়ার। এটা বসে আছে সিপি এর জায়গায়। তো এখান থেকে আমরা কি করছি? বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে h প্লাস 1 হোল স্কোয়ার
প্লাস কে মাইনাস 3 হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে এইচ মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার। বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি, তার ফলে রুট ওভার সাইনটা উঠে যাচ্ছে। এটাকে ভাঙলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এইচ স্কোয়ার প্লাস 2h প্লাস 1। এটাকে ভাঙলে কত হচ্ছে কে স্কোয়ার প্লাস মাইনাস 6k প্লাস 9 ইকাল টু দিয়ে কত বসছে, ইকাল টু দিয়ে বসছে এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4। এটা হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। এইচ স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, কে স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে। 2h এপাশে ছিল, আমি এই 4hটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস 4h। 6k এখানেই ছিল, আমি 4kটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 4k। এখানটা ছিল 9 আর প্লাস হচ্ছে 10, 4 আর 4 প্লাস করলে হচ্ছে 8, এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 8 ইকাল টু হচ্ছে 0। প্লাস মাইনাস করলে কত হবে, প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে 6h। এখানে হচ্ছে মাইনাস 10k মাইনাস 10k, এটা হচ্ছে প্লাস 2 ইকাল টু হচ্ছে 0। সবকটা থেকে আমি 2টাকে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে 3h মাইনাস 5k প্লাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 0। 2টাকে কমন নিয়েছি, 3h মাইনাস 5k প্লাস 1 ইকাল টু হচ্ছে 0। তাহলে কত হবে 3h মাইনাস 5k প্লাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 0/2, মানে 0 পড়ে থাকছে। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। দেখো জায়গাটা বোঝো, এ বি সি তিনটে পয়েন্ট থেকে পি পয়েন্টটা ডিস্টেন্সটা ইকুয়াল বলেছিল, তো আমরা একবার এপি ইকাল টু বিপি করেছি, সেখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আবার একবার বিপি ইকাল টু সিপি করেছি, সেখান থেকে আরেকটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো লাস্টে আমরা এগুলোকে সলভ করব, সলভ করে পি এর ভ্যালুটা বার করব। তো 1 নম্বর ইকুয়েশন কত ছিল, 1 নম্বর ইকুয়েশন ছিল 5h প্লাস 3k মাইনাস 21, 5h মাইনাস 3k প্লাস 21 ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 5h প্লাস 3k মাইনাস 21 প্লাস 3k মাইনাস 21। আর 2 নম্বর ইকুয়েশন কত ছিল, 2 নম্বর ইকুয়েশন ছিল 3h মাইনাস 5k প্লাস 1 ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তোমরা উপরেরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 15h প্লাস 9k মাইনাস 63 ইকাল টু হচ্ছে 0। এখানটায় 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 15h মাইনাস 25k প্লাস 5 ইকাল টু হচ্ছে 0। সাইন চেঞ্জ করছি, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা ক্যান্সেল হচ্ছে। এখানটায় হয়ে যাচ্ছে কত, এখানটা হয়ে যাচ্ছে 34, এখানটা হয়ে যাচ্ছে 68 ইকাল টু হচ্ছে 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি k ইকাল টু 68/34, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, আমরা 2 নম্বরে বসাচ্ছি। 2 নম্বরে ছিল 3h মাইনাস 5k, কে এর জায়গায় 2 বসে যাবে, প্লাস 1 ইকাল টু হচ্ছে 0। তাহলে 3h মাইনাস 9 ইকাল টু হচ্ছে 0, 3h ইকাল টু হচ্ছে 9, h ইকাল টু হয়ে যাচ্ছে 3। তাহলে h কে পয়েন্টটা কত হচ্ছে, h কে পয়েন্টটা হয়ে যাচ্ছে 3,2। তাহলে এ বি সি তিনটে পয়েন্ট থেকে সমদূরবর্তী বিন্দুটা আমরা পেয়ে গেলাম 3,2। এবার আমাদের বলেছে যে এই ডিস্টেন্সটা কত ছিল, মানে এ থেকে বি থেকে আর সি থেকে এই 3,2 এর দূরত্বটা কত। দেখো আমরা এ থেকে 3,2 বা বি থেকে 3,2 বা সি থেকে 3,2 যে কোনো একটা ডিস্টেন্স বার করলেই আমরা আনসারটা পেয়ে যাবো, কারণ তিনটেতে ইকুয়াল ডিস্টেন্স বেরোবে। তো এখানে আমরা এ থেকে ডিস্টেন্সটা বার করছি। এ পয়েন্টটা কত ছিল, এ পয়েন্টটা ছিল 4,6, তাহলে এ 4,6 এবং 3,2 এর দূরত্ব কত হবে, রুট ওভার অফ 4 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস 16, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 17 এত একক। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চিত্রের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।